মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন দেশের মাটিতে পা রাখেন তিনি। বীরত্বপূর্ণ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালির বিজয় যেন নেতার স্বদেশে ফিরে আসায় পূর্ণতা পায়। স্বয়ং বঙ্গবন্ধু তার এই প্রত্যাবর্তনকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেন। মিজানুর রহমানের বিশেষ রিপোর্ট। দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম বঙ্গবন্ধুর এই ঘোষণার পর ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তার ঠিকানা হয় পশ্চিম পাকিস্তানের একটি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। ৭১-এর ১৬ই ডিসেম্বর অর্জিত হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। তখন থেকেই বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হয় তাকে মুক্তি দিতে। দিল্লির পালাম বিমানবন্দরে সম্বর্ধনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে বিকেল ৩টায় তেজগাঁও বিমানবন্দরে পা রাখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু ফিরে আসেন মুক্ত, রক্তস্নাত ও সুচিতায় উদ্ভাসিক স্বাধীন বাংলাদেশে। মিথ্যার উপর সত্যের জয়, অন্যায়ের উপর ন্যায়ের জয়, সর্বোপরি অশুভ ও অসত্যের উপর সার্বজনীন সত্যের বিজয়ের প্রেক্ষাপটে তিনি ফিরে আসেন নিজ দেশে। বাংলায় আমার তৃষ্ণার জল। বিমানবন্দর থেকে ট্রাকে করে বঙ্গবন্ধুকে সোহরাওয়ার্দী উদ্যানে নিতে সময় লাগে ২ ঘন্টারও বেশি। এদিন আবারও রেসকোর্স ময়দানে ঠাঁই হয় ইতিহাসের পাতায়। প্রবল জনস্রোত ঠেলে ১০ মাস পর আবারও মঞ্চে ওঠেন পোয়েট অব পলিটিক্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে কাঁদলেন নিজে আর কাঁদালেন কোটি জনতাকে। ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দমায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ।